যেভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। ইয়া আল্লাহ, আপনার তো অনেক বান্দা আছে, কিন্তু আমার তো আপনি ছাড়া আর কোনো রব নেই। আমি জানি আমি নিজেকে যতটা না ভালোবাসি, তার চেয়ে বেশি আপনি আমাকে ভালোবাসেন। তাই তো আমার এত নাফরমানির পরও আপনি আমাকে নিজের অনুগ্রহ থেকে বঞ্চিত করেননি। আমি আপনার সেই ভালোবাসার মর্যাদা দিতে পারিনি। প্রতি পদে পদে আপনার হুকুম অমান্য করেছি আর নিজের প্রতি জুলুম করেছি, অথচ আপনি এক মুহূর্তের জন্য কখনো আমাকে একা ছেড়ে দেননি। এত গুনাহ করেছি, কিন্তু আপনি কখনো গুনাহের কারণে আমার রিজিক বন্ধ করে দেননি, কখনো আমার গুনাহের শাস্তি সাথে সাথে দেননি, বরং আমার ফিরে আসার অপেক্ষা করেছেন। আমি নিজের জন্য যতটা না ভালো চিন্তা করি, তার থেকে অনেক বেশি ভালো চিন্তা আপনি আমার জন্য করেন। ইয়া আমার রব, আমার সবচেয়ে বড় দুর্বলতা হলো আমি আপনার মতো করে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানি না। কিন্তু আমারও মন চায় আপনাকে অনেক ভালোবাসি, কখনো যেন আপনার অবাধ্য না হই। অনেক ভালোবাসি আপনাকে, কিন্তু সেটা কাজে প্রমাণ করতে পারি না। আমারও খুব ইচ্ছে হয় আপনার প্রিয় বান্দা হতে, যাকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আপনি প্রশংসা করবেন। হে আল্লাহ, আপনার মতো করে আমাকে ভালোবাসতে শিখিয়ে দিন, আমাকে সেভাবে বানিয়ে দিন ঠিক যেভাবে আপনি আমাকে দেখতে পছন্দ করেন। ইয়া রহমান রাহিমিন, আমি জানি আপনার কাছে সাহায্যের উঠা হাত আপনি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। এটা আপনার শানের খিলাফ। তাই তো আমার জন্য যা কল্যাণকর সেটা আপনি দিবেন। আমি জানি আপনি দিবেন। ইয়া আল্লাহ, আপনি দিবেন না তো কে দিবেন? আর কে আছে দেওয়ার? আপনি ছাড়া আর তো কোনো রব নেই আমার, আর তো কারো কোনো ক্ষমতা নেই দেওয়ার। আপনি ফিরিয়ে দিলে আমি কার কাছে যাব? কাকে নিজের কষ্টের কথা বলবো? আপনি তো একমাত্র সকল ক্ষমতার মালিক। আপনি ফিরিয়ে দিলে আমি তো বরবাদ হয়ে যাব। আমার মালিক, এরপর একে একে চাইতে থাকুন যা কিছু প্রয়োজন। আল্লাহ দেন, আল্লাহ প্লিজ দেন, আল্লাহ দয়া করুন, একটু রহম করুন আমার পরওয়ারদিগার। আল্লাহ দিয়েই দেন আল্লাহ। আপনি আমার রব, আমার তো সব আপনাকেই দিতে হবে। আপনি না দিলে আমি হাত নামাবো না। আপনাকে দিতেই হবে আমার মালিক। আপনি ছাড়া আর কারো দেওয়ার ক্ষমতা নেই। এভাবে নতজানু হয়ে নিজের রবের সাথে কথা বলতে থাকুন। ছোট্ট সন্তান যেভাবে অভিভাবকদের কাছে আবদার করে, বারবার চাইতে থাকে, তার চাইতে বেশি ছোট করে আল্লাহর কাছে আবদার করতে হবে। রবের কাছে কিসের লজ্জা, কিসের সংকোচ? দুয়ার মধ্যে অন্য মানুষকে থাকাকে আল্লাহ অপছন্দ করেন। তাই বান্দা যখন তার সাথে কথা বলে, তখন যেন তার পূর্ণ মনোযোগ আল্লাহর দিকে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। জেনে রেখো, আল্লাহ অমনোযোগী ও উদাসীন মনের দোয়া কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার নেক দোয়াগুলো কবুল করুক। আমিন।